ওম নমঃ শিবায়। জয় মা চামুণ্ডে। আমি শাস্ত্রী বিপ্লব গাঙ্গুলি। আমার জ্যোতিষ চ্যানেল জ্যোতিষ সিদ্ধান্ত এবং ফেসবুক পেজ শাস্ত্রী বিপ্লব গাঙ্গুলিতে সকলকে স্বাগত জানাই। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করবেন, এবং আমার চ্যানেলের দ্বারা যাতে আরও মানুষ বেশি বেশি করে উপকৃত হতে পারে সেই জন্য আমার চ্যানেলটিকে শেয়ার করবেন এবং পছন্দ হলে লাইক করবেন। আমি আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে মাতৃগর্ভে থাকাকালীন সময়ে একটা শিশু জন্মের ক্ষেত্রে প্রত্যেকটা গ্রহ কে কী ভূমিকা পালন করে সেই ভূমিকার ওপরে আজকে আমি আলোচনা করব। ন্যাচারালি মাতৃগর্ভের শিশুকে 9 থেকে 10 মাস এই সময়কাল কম বেশি তাদের মাতৃগর্ভে থাকতে হয়। তো এই মাতৃগর্ভে থাকাকালীন প্রত্যেকটা মাসে কোন গ্রহ কী ভূমিকা পালন করে এবং শিশুর ভেতরে কী পরিবর্তন পরিলক্ষিত হয় সেই বিষয় নিয়ে আজকে আমার আলোচনা। প্রথম মাসের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে শুক্র গ্রহ উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এবং এই সময় শিশু মাতৃগর্ভে জলীয় অবস্থায় থাকে। দ্বিতীয় মাসে মঙ্গল গ্রহ তার ভূমিকা পালন করে এবং এই সময় শিশু জলীয় অবস্থা থেকে ধীরে ধীরে শক্তের আকার প্রাপ্ত হয়, মানে শক্ত হয়। তৃতীয় মাসে বৃহস্পতি গ্রহ ভূমিকা পালন করে এবং এই সময় শিশুর মধ্যে আকারের লক্ষণ দেখা দেয়। চতুর্থ মাস রবি এইসব ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে এই মাসটাতে, এবং এই মাসে শিশুর ক্ষেত্রে হাড় তৈরি হওয়ার কাজ শুরু হয়। পঞ্চম মাস এই সময় চন্দ্র বিশেষ ভূমিকা পালন করে এবং এই সময় শিশুর দেহে চামড়া তৈরি হতে শুরু হয়। ষষ্ঠ মাস শনি বিশেষ ভূমিকা পালন করে, এই সময় শিশু দেহে লোম তৈরি হয়। সপ্তম মাস বুধ, শিশুদের জন্মের এই সময়টা সপ্তম মাসে বুধ বিশেষ ভূমিকা পালন করে এবং এই সময় নার্ভ তৈরি হয় শিশুদের। অষ্টম মাস হচ্ছে মায়ের যে লগ্ন সেই লগ্নের যে অধিপতি, সেই অধিপতি গ্রহ বিশেষ ভূমিকা পালন করে এবং সেই অনুযায়ী তার অবস্থার পরিবর্তন পরিলক্ষিত হয়। এবং 9 এবং 10 এই যে লাস্ট সময়টা যা হওয়ার আগের মুহূর্ত, এই সময় রবি এবং চন্দ্র বিশেষ ভূমিকা এই 2 মাসে পালন করে এবং এই 2 মাসে রবিচন্দ্রের ভূমিকার জন্য যেটা হয় শিশু দেহে জল এবং রক্ত এই দুটো তৈরি হয়। ফলে একটা শিশু মাতৃকালীন মায়ের গর্ভে থাকাকালীন মানে শুরু হওয়ার থেকে শেষ পর্যন্ত যে সময়, জন্ম নেওয়ার শেষ পর্যন্ত সময়, এই সময়কালে প্রত্যেকটা মাসে কোন গ্রহ কী ভূমিকা পালন করে তার জন্য শিশুদের কী পরিবর্তন পরিলক্ষিত হয় সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করলাম। আমার ভিডিওর বিষয় বা আমার এই বক্তব্যের বিষয়ে কারো যদি কিছু বলার থাকে সে আমার কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করবো তার উত্তর দেওয়ার। আর কেউ যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চায় সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9933422376, 9933422376। নমস্কার।